আলহামদুলিল্লাহ, আমরা আজকে পর্ব হলো সিফাতের আলোচনা। তাজবিদের ক্ষেত্রে, কোরআন শরীফ তেলাওয়াতের ক্ষেত্রে, কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে সিফাতের বহসটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। সিফাতের আলোচনাটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, জন্য আমরা ইনশাআল্লাহ সিফাতের আলোচনা করব। প্রথম হলো তারিফ ও সিফাত, সিফাতের পরিচয়। প্রথম কি ভাই? তারিফ ও সিফাত, সিফাতের পরিচয়। সিফাত কাকে বলে? প্রথম হলো সিফাতের অর্থ কি। সিফাত যে আমরা পড়তেছি, আমরা মশক করার সময়, তেলাওয়াতের সময় যদি আমরা সিফাত কাকে বলে সিফাতের ফায়দা না জানি, তাহলে আমাদের তেলাওয়াতটা আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। প্রত্যেকটা জিনিসের যদি অবস্থা সংজ্ঞা আমরা জানতে পারি, তাহলে মশকের ক্ষেত্রে, তেলাওয়াতের ক্ষেত্রে আমাদের পড়াটা অনেক সুন্দর হবে। এজন্য প্রথম আমরা পড়ব সিফাতের পরিচয়। তারিফ ও সিফাত। সিফাতের অর্থ হলো দুষগুণ অবস্থা। সিফাতের অর্থ কি ভাই? দুষগুণ অবস্থা। সিফাত এটা হলো এক বচন, আর সিফাতের বহু বচন হলো সিফাতুন। ইলমু তাজবিদের পরিভাষায় সিফাত কাকে বলে? ইলমু তাজবিদের পরিভাষায় সিফাত বলা হয় কাইফিয়াতু তাওয়াল্লুদিল হুরুফি ওয়া খুরুজিহি মিন মাখরাজিহি। আমরা সকলে পড়ি কাইফিয়াতু তাওয়াল্লুদিল হুরুফি ওয়া খুরুজিহি মিন মাখরাজিহি। অর্থাৎ মাখরাজ থেকে হরফ গঠিত হওয়ার ও উচ্চারিত হওয়ার ধরন ও পদ্ধতি। মাখরাজ থেকে হরফ গঠিত হওয়ার ও উচ্চারিত হওয়ার গঠন ও পদ্ধতি, তাকে বলা হয় ইলমু তাজবিদের পরিভাষায় বলা হয় সিফাত। আমরা সিফাতের পরিচয় জানলাম। এখন সিফাত এবং মাখরাজের মধ্যে পার্থক্য কি? এখন আমরা কি পড়বো? সিফাত এবং মাখরাজের মধ্যে পার্থক্য কি, পার্থক্য শিখবো ইনশাআল্লাহ। আল ফারকু বাইনাল মাখারিজি ওয়া সিফাতি। মাখরাজ ও সিফাতের মাঝে পার্থক্য হলো, মাখরাজ হলো হরফ উচ্চারণের স্থান। মাখরাজ কি ভাই? মাখরাজ হলো হরফ উচ্চারণের স্থান, যা আয়ত্ত করার দ্বারা হরফ উচ্চারণের সহি স্থান জানা যায়। আর সিফাত হলো হরফ উচ্চারণের পদ্ধতি। সিফাত কি? সিফাত হলো হরফ উচ্চারণের পদ্ধতি, যে সিফাত আয়ত্ত করার দ্বারা মাখরাজ থেকে হরফ উচ্চারণের সহি পদ্ধতি জানা যায়। প্রথম আমরা পড়লাম সিফাত কাকে বলে, এবং দ্বিতীয় পড়লাম সিফাত এবং মাখরাজের মধ্যে পার্থক্য কি। এখন 3 নাম্বার আমরা পড়বো ইনশাআল্লাহ সিফাতের ফায়দা কি। কি পড়বো? 3 নাম্বার কি? সিফাতের ফায়দা কি। প্রত্যেকটা জিনিসের ফায়দা আছে। প্রত্যেকটা জিনিসের ফায়দা যদি আমরা জানতে পারি, তাহলে আমরা ওই বিষয়ের প্রতি আমরা আরো বেশি উদ্বুদ্ধ হব। ফায়দা জানলে আমরা ওই জিনিসটা, যদি ফায়দা জানে মানুষ, প্রত্যেকটা জিনিসের একটা লক্ষ্য থাকে, একটা উদ্দেশ্য থাকে, একটা মাকসাদ থাকে। যদি আমরা সিফাতের ফায়দা যদি আমরা পড়ি, তাহলে আমরা পড়ার সময় আমরা প্রয়োগ করতে পারবো। এই হরফের মধ্যে কয়টা সিফাত হয়েছে, 5টা সিফাত হয়েছে নাকি 6টা সিফাত হয়েছে, তাহলে আমাদের জন্য আরো সহজ হবে। নিহায়াতুল কওলুল মুফিদের গ্রন্থকার বলেন, সিফাত জানার অন্তত 3টি ফায়দা আছে। কয়টি ফায়দা ভাই? সিফাত জানার 3টি ফায়দা আছে। প্রথম ফায়দা হলো সিফাতের মাধ্যমে একই মাখরাজ থেকে উচ্চারিত হওয়া একাধিক হরফের মাঝে পার্থক্য করা যায়। প্রথম ফায়দা কি? সিফাতের মাধ্যমে একই মাখরাজ থেকে উচ্চারিত হওয়া একাধিক হরফের মাঝে পার্থক্য করা যায়, প্রথম ফায়দা। দ্বিতীয় ফায়দা হলো মুখাফফাফ ও মুরাক্কাক হরফ চেনা যায়। মুখাফফাফ ও মুরাক্কাক হরফ হলো মোটা এবং পাতলা হরফ। কোন হরফ ভাই? মোটা এবং পাতলা হরফ চেনা যায়। 2 নাম্বার ফায়দা হলো সিফাতের মুখাফফাফ ও মুরাক্কাক, মোটা ও পাতলা হরফকে চেনা যায়। এটা হলো 2 নাম্বার সিফাতের ফায়দা। সিফাতের 3 নাম্বার ফায়দা হলো ভিন্ন ভিন্ন মাখরাজ থেকে উচ্চারিত হরফগুলোর সৌন্দর্য বৃদ্ধি পায়। 3 নাম্বার ফায়দা কি? ভিন্ন ভিন্ন মাখরাজ থেকে উচ্চারিত হরফগুলোর সৌন্দর্য বৃদ্ধি পায়। আজকে আমরা 3টা জিনিস পড়লাম। প্রথম হলো সিফাত কাকে বলি, 2 নাম্বার হলো মাখরাজ এবং সিফাতের মাঝে পার্থক্য কি, 3 নাম্বার হলো সিফাতের যে 3টা বৈশিষ্ট্য, 3টা গুণ, আমরা 3টা ফায়দা আমরা আজকে পড়লাম। সামনে ইনশাআল্লাহ বাকি পড়া হবে ইনশাআল্লাহ।